আছে সেই দিনের কথা যেদিন একটি কর্মসূচিতে যোগ দিতে আসবার অপরাধে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাবু, মফিকুল হাসান তৃপ্তি এবং আবুল হাসান জহিরকে কি নির্মমভাবে রক্তাক্ত জখম করা হয়েছিল। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বারংবার বলেও তাদেরকে উদ্ধার করতে সেদিন যখন ব্যর্থ হয়েছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে সেদিন আমি এবং যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা এখানে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসাতে যশোরে নিয়ে যায়। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, 2025 সালের 3রা ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে এই দিনগুলোর কথা নিশ্চয়ই আমরা কেউ ভুলে যেতে পারি না। যারা এই দীর্ঘ সময়ে বিএনপির আন্দোলন এবং সংগ্রাম সম্পর্কে অবহিত নয়, যারা জানে না এই 16 বছর বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার দাবি জানাতে যে সারা বাংলাদেশে আমাদের 7 শতাধিক সহকর্মী গুম হয়েছে, যাদের পরিবার আজ জানে না তাদের স্বজন, তাদের সন্তান কিংবা তাদের স্বামী আজও বেঁচে আছে কিনা নাকি মারা গেছে, কি দুর্ভাগ্য তারা মৃত্যুবার্ষিকীর আয়োজনটি করতে পারে না যদি বেঁচে থেকে সেই আশায়। এই কিছুদিন আগেও আমরা ইলিয়াস আলীর কনিষ্ঠ পুত্রের বিবাহ অনুষ্ঠানে যোগ দিলাম। কি নির্মম! প্রাইমারি স্কুলের ছাত্র ছেলেটি আজ বড় হয়েছে, মা তার বিয়ের আয়োজন করেছে, দাওয়াত কার্ডে এখনো বাবার হয়ে দাওয়াতটি দেওয়া হয়েছে, কিন্তু বাবা আদৌ ফিরবে কিনা কিংবা কবে ফিরবে সন্তান জানে না। এই 16 বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবি জানাতে যে আমার 5000-এর উপর সহকর্মী জীবন দিয়েছেন, সারা বাংলাদেশে আমার 60 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় অন্তত একটিবার কারাগার প্রদক্ষিণ করে গেছেন। এই কাউন্সিলে উপস্থিত এমন কোন কাউন্সিলর নেই যে 2 বার অন্তত যশোর কেন্দ্রীয় কারাগার ঘুরে আসেনি। আমাদের এই নিবেদন, আমাদের এই স্যাক্রিফাইস আপনাদের কানে আসেনি, চোখে দেখেননি। 3-3টে প্রজন্ম আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তাদের ক্যারিয়ারে বিসর্জন দিয়েছে শুধু আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। যে সময় কাজ করবার কথা, যে সময় তাদের বন্ধুদের সাথে আড্ডা দেবার কথা, যে সময় প্রেয়সীর হাত ধরে ক্যাম্পাসে হাঁটবার কথা, সে সময় তারা শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে আলিঙ্গন করেছে। আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা গণতন্ত্র চাই, শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। তাই যখন আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের কথা বলি, তখন কেউ কেউ বলতে চায় বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি ভোট চায়। বিএনপি সংস্কার চায় কি চায় না? আজ থেকে 2 বছর আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা ঘোষণা করে বুঝিয়ে দিয়েছে বিএনপি সংস্কার চায়। আজ 5ই আগস্ট পরবর্তী সময়ে অনেকের মুখের বুলি ফুটেছে। সংস্কার বলতে কি বোঝায় আর সংস্কার কিভাবে করতে হয়, যারা বাংলাদেশের জনগণের ভোটে অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদের সেই প্রস্তুতি ছিল বলেই 2 বছর আগে তারা সংস্কারের কথা বলেছেন। বিএনপি 2 বছর আগে রাষ্ট্র মেরামতের 31 দফা যে ঘোষণা করেছেন, তার থেকে কি নতুন কথা উপস্থাপিত হচ্ছে? প্রশ্ন হচ্ছে, সংস্কারের কথা বলেন আর রাষ্ট্র মেরামতের কথা বলেন, কাজটি করবে কে? অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অনির্বাচিত সরকার? নিশ্চয়ই না, কারণ তাদের প্রতি কারোরই জনগণের ম্যান্ডেট নেই। সংস্কারের কথা বলেন আর মেরামতের কথা বলেন, করতে হবে জনগণের ম্যান্ডেট আছে যেই সরকারের প্রতি তাকে, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবে, একমাত্র তারই অধিকার আছে, তারই ম্যান্ডেট আছে রাষ্ট্র মেরামতের জন্য প্রয়োজনীয় সংস্কার সাধন করবা।
এই কথাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে এবং বলে যাচ্ছে।